কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আগের থেকে অনেকটা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো আর সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। আগামী দিনগুলো তোমাদের জন্য অনেক ভালো হোক, অনেক ভালো কিছু নিয়ে আসুক তোমাদের জীবনে। তোমরা খুব ভালো থাকো এই প্রার্থনা করে আজকে রিডিং স্টার্ট করছি। আজকে যে বিষয়বস্তুটা এসেছে সেটা এরকম যে কিছু মানুষকে না ঘুম পাড়ানোর গান শুনিয়ে রাখা হয়েছিল। মানে বলতে চাইছি, কিছু মানুষকে তোমার এগেনস্টে উল্টোপাল্টা কথাবার্তা বলে রাখা হয়েছিল, শুধু তোমার নয়, তোমার পরিবারেরও এগেনস্টে এটা পেয়েছি। বা তোমার বাড়ির অন্য কোনো সদস্যের এগেনস্টে যেটা বললে পরে তোমারও প্রতি লোকের মনোভাবটা বিরূপ হয়ে যাবে এবং ওরা যে নিজেদের ইচ্ছে মতন কাজ চালাবে তাতে সামাজিক ক্ষেত্রে এদের বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু ভাবনা চিন্তা কোনো কিছু হবে না। এরা সবার কাছে একদম ভালো মানুষটি থাকবে আর ভালো মানুষ সেজে দিনের পর দিন ক্ষতিকারক কাজও করে যাবে অথচ কেউ কিছু বুঝবে না। নাইস প্ল্যানিং, কিন্তু ওই যে প্ল্যানিংয়ে জল ঢেলে দেওয়ার জন্য যে মহাদেব বা তোমার দেবতা যাই বলো না কেন বা ইউনিভার্স যাই বলো না কেন, তিনি যে বসে আছেন। মানে প্ল্যানিং তো আমরা অনেক রকমই করি, তাই না? ভাবি অনেক কিছু, কিন্তু প্ল্যানিংটা আদপে কতটা সাকসেসফুল হবে বা আদৌ সাকসেসফুল হবে কি না সেটা মুশকিল, বড্ড মুশকিল। রিডিংয়ে চলে যাব তার আগে দুটো কথা বলবো। একটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, তো যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। রেজোনেটেড পার্টি শুধু অ্যাকসেপ্ট করবে, ওকে? আচ্ছা, আর নেক্সট, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো বা কোনো রকম কাটান ক্রিয়া করাতে চাইছো বা আমাদের অয়েল সম্পর্কে বা মহাশক্তি, আদিশক্তি, তিলক, সিঁদুর এগুলো সম্পর্কে জানতে চাইছো বা রুদ্রাক্ষ নিতে চাইছো বা অন্য কোনো জিনিস নিতে চাইছো, তারা প্লিজ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। পার্সোনাল রিডিং সে যে বিষয়ে হোক না কেন, লাভ বা বাস্তু বা কোনো রকম উন্নতি কবে হবে, কবে এই সমস্যার সমাধান হবে, কবে কি হবে না হবে বা কী জাতীয় সমস্যার জন্য আমাদের এরকম হচ্ছে ইত্যাদি ইত্যাদি, যার যা কিছু প্রশ্ন থাকবে, যে বিষয়েও কি পার্সোনাল রিডিং নিতে চাও না কেন, সেটার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 8017358735। আরেকটা নাম্বার বলছি, 9062656579। এই দুটির মধ্যে আবার নাম্বারটা বলছি, 9062656579। এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না। তোমরা হোয়াটসঅ্যাপে অডিও মেসেজ করো, তোমরা হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ করো বা একটা কাগজে নিজের হাতে যা পারো তাই লিখে সেটা ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। যে কোনো যেটা তোমাদের সঠিক মনে হয় সেটা করো, কিন্তু কল করো না। কল করলে আমার ধরা হয় না আর সেটা রেসপন্সও করা হয় না, ঠিক আছে? কিন্তু হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে তোমরা একটা মেসেজ ছেড়ে রাখলে আমি অবশ্যই সেটা কখনো কখনো রিপ্লাই করতে পারবো, ঠিক আছে? কিন্তু কল করলে আমি রাত্রেবেলা 11টার সময় বা 11:30টার সময়, 12টার সময় আমি ফোন করতে পারবো না। সেটা দেখতেও শোভনীয় নয়, কিন্তু একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আমি করে রেখে দিলাম, তোমার যখন সুবিধে হলো তখন তুমি দেখে নিলে, ঠিক আছে? আর মহাদেব যখন চান তখন দেখেছি মেসেজটা ঢোকার সঙ্গে সঙ্গেই আমার রিড করা হয়ে যায়। মানে তখনই হয়তো আমি সবার মেসেজের উত্তর দিতে বসেছিলাম আর সেই সময় তোমার মেসেজটা ঢুকে পড়ে, সেই সময় রিপ্লাই হয়ে যায়। তো যার যেরকম যতটা তাড়াতাড়ি হবার থাকে আমি দেখেছি সেটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? তো চলো রিডিংয়ে ঢুকবো। প্রথমেই দুটো কার্ড না ঝাঁপিয়ে পড়লো, একটা হচ্ছে দ্য সোর্স, একটা হচ্ছে টোটালিটি। ও দারুণ ব্যাপার। এসো প্রথমেই তোমাদের অরা ক্লিনস করি। প্লিজ নিজেদের এনার্জি ক্লেম করে নেবে। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে নতুন এসছো,
স্বাগতম। সবাইকে স্বাগত জানাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে, এনার্জি ক্লেম করো। আর লাইক বাটন প্রেস করে হাইপ বাটন প্রেস করতে ভুলো না। কমেন্ট সেকশনে নিজেদের কমেন্ট জানাবে আর ভিডিওটা শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে, যাতে তারাও উপকৃত হয়। তো চলো চট করে নিজেদের অরা ক্লিনজ করে নাও। নিজেরা নিজেদের ঈশ্বরের নাম করো আর এটা ফিল করো যে তোমাদের অরা ক্লিনজ হচ্ছে। যত বেশি ফিল করতে পারবে দেখবে তোমরা তত বেশি পজিটিভ শক্তি পাচ্ছ। ওকে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মোক্ষয়মামৃতৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো এখানে যে জিনিসটা এসছে, যেটার জন্য আমি অরা ক্লিনজিংয়ে গেলাম, সেটা হচ্ছে এরকম যে তুমি তোমার সোর্সের সঙ্গে যুক্ত থাকো, যুক্ত থেকে সব সময় না সম্পূর্ণ থাকো। তাতে তোমায় কে কি বললো, কে কি না বললো, তোমার কিচ্ছু এসে যায় না। এখন এই বিষয়টাই না বড্ড চক্ষুশূল হয়ে উঠেছে তোমার প্রতিদ্বন্দ্বী। না, তুমি তাকে প্রতিদ্বন্দ্বী ভাবো না বা তুমি তাকে শত্রুও ভাবো না, কিন্তু তারা তো ভাবে। তো তাদের ভাবনা অনুযায়ী তোমার প্রতিদ্বন্দ্বী, তোমার শত্রুদের চোখে তুমি এখন চক্ষুশূল হয়ে উঠেছ। এই সোর্স হতে পারে তোমার ঈশ্বর, এই সোর্স হতে পারে তোমার সেই পরম প্রিয় ব্যক্তি যাকে ছাড়া তুমি দুনিয়াতে কিছুই বোঝো না। হতে পারে এই ব্যক্তি তোমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, হতে পারে এই ব্যক্তি তোমার পার্টনার, হতে পারে এই ব্যক্তি তোমার ছোট্ট খুদে সেই ছোট্ট ব্যক্তিটি, বা কারো কারো ক্ষেত্রে পাচ্ছি তোমার বাড়ির এমন কোনো ব্যক্তি যাকে ছাড়া তুমি চলতে পারো না, বা যার কথায় তোমার দিন শুরু হয়, যার কথায় তোমার দিন শেষ হয়, বা যার ভাবনায় তোমার দিন শুরু হয়, যার ভাবনায় তোমার দিন শেষ হয়। কোনো অ্যানসেস্টার এখানে রয়েছে যে তোমাকে প্রচণ্ডভাবে সাহায্য করে চলেছে এবং তোমার প্রচণ্ড হিতাকাঙ্ক্ষী। রিডিংটা টাইমলেস, জেনারেল, কমন, কালেকটিভ রিডিং। যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। বলেছিলাম না, ভুলে গেছি, মানে বলেছিলাম না বলিনি, মনে নেই, ভুলে গেছি। চলো রিডিংয়ে এগিয়ে যাই। দেখো সাপ্রেশন এনার্জি, ব্যাপারটা হচ্ছে সত্যি কথা বলতে না, পুরনো হয়ে গেলে লোকে ভগবানের মূর্তিও বদলে ফেলে। দেখবে একটু ভেঙে চড়ে গেলে পরে ভগবানের মূর্তিও বদলে ফেলা হয়। হ্যাঁ, সেটা শ্রী রামকৃষ্ণ ছিলেন, যিনি মন্দিরের, দক্ষিণেশ্বর মন্দিরে সেই কৃষ্ণ ঠাকুরের একটা হাত না পা, আমি ভুলে গেছি, ভেঙে গেছিল। তো তিনি বলেছিলেন, যদি আমার জামাইয়ের হাত বা পা ভেঙে যেত তুমি কি তাকে ফেলে দিতে? রানীকে বলেছিলেন। তো রানী বলেছিলেন না। তো তার হাত পায়ে সেই ব্যান্ডেজ করে রাখা হয়েছিল এবং সেই মূর্তি সম্ভবত এখনও বলা হয় আছে। এবং আছে, এখনও আছে বলা হয়, এটা আমি এমনি বললাম। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মূর্তিকেও বদলে দেওয়া হয়। আমরা তো মানুষ ভাই। এখানে লোক না নিজের প্রয়োজনের হিসেবে সম্পর্ক বজায় রাখে, আবার সময় বদলে গেলে পরে মানুষটাও বদলে যায়, সম্পর্কটাও বদলে যায়। কাঁদবে না, কেউ নিজের অরাকে নেগেটিভ করবে না, লো এনার্জি করবে না। এই জন্যই না কেউ পরিবর্তন হয়ে গেলে, মানে কেউ চেঞ্জ হয়ে গেলে না দুঃখী হয়েও না, কেঁদো না। কারণ কিছু লোক না জীবনে আসে নির্দিষ্ট কিছু সময় থাকার জন্য, এবং তার থেকেও বড় কথা হচ্ছে অনেক বড় শিক্ষা দেবার জন্য আসে তারা। কোনো দিন না কোনো একটা রিলে বা কোনো একটা জায়গায় আমি শুনেছিলাম, কোথায় শুনেছিলাম ভুলে গেছি, কিন্তু শুনেছিলাম যে
এই একটা উদাহরণ শুনেছিলাম আজকে, ওটা খুব মনে পড়ছে যে বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা যে ছাতাটা দিয়ে বৃষ্টির জলের হাত থেকে বাঁচলাম রাস্তায় থাকার সময়, সেই ছাতাটাই তখন আমাদের কাছে খুব ভারী হয়ে যায়, কোথায় রাখবো কোথায় কী করব বুঝতে পারি না। অথচ দেখো বৃষ্টি পড়লে বা প্রচণ্ড রোদ উঠেছে তখন কিন্তু আমরা ওই ছাতাটারই খোঁজ করি, প্রয়োজনেই তাকে মূল্য দেওয়া হচ্ছে, তাই না? ব্যবহার হয়ে গেলে তার কিন্তু কোথাও রেখে তাকে মানে হাত থেকে রিল্যাক্স হয়ে ঠান্ডা হলাম, শান্তি পেলাম, এরকম একটা ব্যাপার। আবার দেখো যখন আমাদের ইলেকট্রিসিটি চলে যায়, যখন কারেন্ট চলে যায়, তখন মোমবাতি জ্বালিয়ে নিই বা কেউ ইনভার্টার জ্বালাই, কেউ টর্চ জ্বালাই। আবার যখন ইলেকট্রিসিটি চলে আসে তখন আমরা কি করি, ওই মোমবাতিটাই কিন্তু সবার আগে নিভিয়ে দিই, কারণ তখন আর সেই মোমবাতির প্রয়োজন নেই। এইভাবেই না স্বার্থ শেষ হয়ে গেলে মানুষ আরেকজনকে মনে রাখে না। স্বার্থ শেষ, দিন গাই বাদ গাই। তো যে সমস্ত মানুষের ভুলে যেতে বা কটূক্তি করতে 2 মিনিটও সময় লাগে না, তাদেরকে মনে রেখে বা তাদের কথা ভেবে নিজেদের কষ্ট দিতে যাব কেন? এটা বলা যতটা সোজা আমি জানি, করাটা অতটা সোজা নয়। বিশেষ করে তোমাদের মতন ব্যক্তি যারা চাও সবাইকে নিয়ে থাকবো, কোনো একজনকে নিয়ে থাকবো, এতটা স্বার্থপরতার মধ্যে তোমরা থাকো না। তুমি না এতদিনে বুঝতে শিখে গেছো যে সব মানুষ তোমার জন্য পারফেক্ট নয়। শুনতে খুব খারাপ লাগলেও এটা তো সত্যি কথা যে কোনো ড্রেস যদি ফিট না হয় তার মানে সেটা তোমার সাইজের নয়। কোনো জুতো পরেছো পায়ে, প্রচণ্ড কষ্ট হচ্ছে পায়ে জুতোটা পরে, অবভিয়াসলি তোমার সাইজের নয়। ঠিক তেমনই যে ব্যক্তিরা বা যে ব্যক্তি তোমাকে তোমার জীবনে অযথা কষ্ট দিয়ে যাচ্ছে, আমি কথাটা বললাম অযথা কষ্ট দিয়ে যাচ্ছে, তুমি তাদেরকে ধরে রেখেছো, এটাই অনেক বড় ব্যাপার। অ্যাকচুয়ালি সে তোমার কোনো যোগ্য ব্যক্তি নয়, তোমার অরার সঙ্গে তার অরা ম্যাচ করে না। তুমি এতদিন তাদের প্রয়োজন ছিলে, তাদের হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছ, তাই তুমি তাদের কাছে প্রিয় ছিলে, তাই তারা তোমার সাথে সাথ দিয়েছিল সামনে, তোমার মুখের সামনে। এখন তুমি তাদের হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছ না, তুমি না বলতে শিখেছো, এটা প্রয়োজন ছিল। তাই এরা তোমাকে মনে করছে তোমার সাহসটা খুব বেড়ে গেছে, তোমার উপরে রাগ করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের সামনে তোমাকে একদিন খারাপ করা হয়েছিল, যারা তোমাকে প্রত্যেকটা দিন দেখেছে যে তুমি ওদের চিৎকারে কোনো রাগ কাটো না, ওদের কথায় কোনো কথা বলো না, চেঁচিয়ে ঝগড়া করো না, যেভাবে তোমাকে চালাচ্ছে সেইভাবে তুমি চলে যাচ্ছ, এরা দেখেছে সেটা। আর এরা সেটা দেখে কোথাও না কোথাও এদের নিজেদের মনে সেই গিল্ট ফিলটা হয়েছে যে কেন ওই মানুষগুলোর কথায় তোমাকে খারাপ ভাবলো, কারণ ওরা এখন বুঝতে পারছে তুমি আসলে কি। তোমার মতন মানুষকে যদি ওরা পেত, ওরা তাকে না মাথার মুকুট করে তাদের বাড়িতে রাখতো, এরকম হেলা ফেলার মধ্যে রাখতো না। আরে এখন না ওরা পরিষ্কার দেখতে পাচ্ছে যে কে কি করছে, কে কতবার মন্দির মসজিদে দৌড়চ্ছে, কে বাইরে যাবার সময় পেছন দিকে ফিরে দেখে নিচ্ছে যে কেউ তাকে ফলো করছে না। তো যদি ফলো করে তাহলে তো প্রচণ্ড ধর্মের একদম পরাকাষ্ঠা মহিলা বা পুরুষ, যে ঈশ্বরের ভক্তিতে ডগমগ হয়ে ঈশ্বরের কাছে ছুটছে। আসলে কি করতে ছুটছে সেটা সবাই বুঝতে পারছে। এদের মধ্যে না কেউ একজন একদিন দেখে ফেলেছিল তোমার ছবি নিয়ে সে একজন তান্ত্রিকের কাছে যাচ্ছে, দেখা করছে। প্রথমটাতে সেও বোঝেনি যে এ কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছে। প্রথমটাতে সে ভেবেছিল যে ছবিটা নিয়ে কি করবে,
হয়তো কোনো কপি বানাতে যাচ্ছে বা কিছু, কিন্তু কোথাও একটা কৌতূহল বশতই এর পিছু নিয়েছিল। বা কারো ক্ষেত্রে এটাও পাচ্ছি যে সে দেখেছিল ছবিটা নিয়ে বেরোতে, আবার তারই কোনো বাড়ির একজন একে দেখেছে কোনো একটা মন্দিরে ঢুকে কোনো একজন পুরোহিতের বেশে, মানে উনি জানেন যে এ তন্ত্রের কাজ করে, তো তার সঙ্গে কথা বলছে এবং একটা কিছু দেখাচ্ছে। তখন এই ব্যক্তির দুয়ে দুয়ে চার করতে কিন্তু প্রবলেম হয়নি যে তোমারই ফটো সেটা যেটা দেখাচ্ছে বলে উনি বলছেন, এবং তিনি বুঝে যান যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। এরকম ঘটনা অনেকের ক্ষেত্রে ঘটেছে তোমাদের মধ্যে। আমি এখানে 777 দেখতে পাচ্ছি, তো মেবি তোমরা 777 কোনো মোবাইল নাম্বারে হোক কি গাড়ির ইয়েতে হোক, যেভাবেই হোক না কারণ তোমরা 777 খুব দেখছো। এখানে তোমাদের জন্য 10 and 5 খুব ইম্পর্টেন্ট হতে পারে, অক্টোবর মাস ইম্পর্টেন্ট হতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি মে জুন জুলাই, জুলাই মাস খুব ইম্পর্টেন্ট, বা তোমাদের সাইকিক ডেস্টিনি নাম্বারের মধ্যে 1 and 5 থাকতে পারে। 2, তোমাকে প্রচণ্ডভাবে না উচ্চাটনের মধ্যে আনতে চেয়েছিল। উচ্চাটন মানে তোমার মধ্যে প্রচণ্ড একটা উদ্বেগ সৃষ্টি করতে চেয়েছিল, যাতে তুমি বেশ চেঁচাবে। হ্যাঁ, তোমার মানে মন কোনো কিছুতে স্থির থাকবে না। এই মুহূর্তে একটা ভাবছো তো আরেক মুহূর্তে তোমাকে দিয়ে আরেকটা কথা ভাবানো হবে। মেন্টালি অশান্ত করার জন্য প্রচুর কিছু ক্রিয়া হয়েছে, চন্দ্রের ক্রিয়া হয়েছে। যাদের হাতে মুনস্টোন আছে বা সাদা কোনো পাথর আছে, সেইগুলোর ওপর দিয়ে কাজ করানোর চেষ্টা হয়েছিল বা হচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু বলছি এটা কমন জেনারেল কালেকটিভ রিডিং, তো যতটা ম্যাচ করছে ততটাই নেবে। কি করে বুঝবে যে ওটার উপর দিয়ে কাজ হচ্ছে? দেখবে ওটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, বা একটু ব্ল্যাকিশ, একটু হালকা কালচে টাইপের হয়ে যাচ্ছে, বা আংটিটা খুললে পরে দেখতে পাবে যে এমনি দেখো, এমনি তো এরকম আংটির দাগ সবারই হাতে থাকবে। খুব লুজ আংটি পরলে একরকম, আর আমি যেরকম মোটু মোটু হয়ে যাই তো আমার ক্ষেত্রে এরকম দাগ পড়ে যায়। তো এরকম দাগ না, মানে এখান থেকে ছাল উঠে বেরিয়ে যাবে বা এই সব দিক থেকে ছাল উঠে বেরিয়ে যাবে। প্রচণ্ড টাইট আংটি হলে এটা হয়, কিন্তু সেই রকম টাইট আংটি পরে থাকা যায় না। ঠিক আছে, বা কোনো ফুটো মতনও দেখতে পারো, যে মাঝখানে কোনো ফুটো হয়ে আছে। ঠিক আছে, এইটাওতেও দেখো এরকম একটা দাগ হয়েছে, সেটা আমার আংটিটা টাইট হয়ে গেছে তার জন্য হয়েছে, কিন্তু এর জন্য এর মাঝখানে পুরো কালচে হয়ে যাবে বা প্রচণ্ডভাবে ছাল উঠবে, বুঝতে পারবে যে এটার মাধ্যমে ক্রিয়া করা হয়েছে। আংটিগুলো খুলে নিজের সীমানার বাইরে রাখবে, মানে যেখানে নিজের জেনারেল অ্যাক্সেস থাকে না এরকম জায়গায় রাখবে। আবার ভুলে যেও না, রেখে দিয়ে ভুলে যেও না। কাউকে দিয়ে চেক করিয়ে নিও, যদি সেটাতে গন্ডগোল থাকে তাহলে তিনি যেরকম বিধি বলবেন সেই বিধিতে ওগুলোকে ঠিক করিয়ে নিও, যদি ঠিক করা সম্ভবপর হয়। ঠিক আছে, কারণ কিছু ক্ষেত্রে আমি এখানে পাচ্ছি যে ওই পাথর আর ঠিক করার জায়গাতে নেই, রাখা হয়নি। ঠিক আছে, তোমাকে নিয়ে না বেশ, এই যে বললাম না মানসিক উদ্বেগ ক্রিয়েট করানো হচ্ছিল, উচ্চাটন ক্রিয়েট করানো হচ্ছিল। এই উচ্চাটন নিয়ে আমি একদিন আবার আসবো, যে তান্ত্রিক তোমাকে দিয়ে যে উচ্চাটন ক্রিয়া করাচ্ছে, মানে তান্ত্রিককে দিয়ে যে তোমার উপর উচ্চাটন ক্রিয়া করানো হচ্ছে, সেটা নিয়ে আমি আসবো। তারপরে আসবে স্তম্ভন, তারপরে আসবে ভয়ঙ্কর পাঠ, ছেড়ে দাও, ওটা বলছি না আমি এখন। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাকে প্রচণ্ডভাবে উচ্চাটন ক্রিয়া তোমার মধ্যে করানো হচ্ছে, তোমাকে মেন্টালি ডিসব্যালেন্স করে দিয়ে। এবং কেন করানো হচ্ছে না, তোমার মধ্যে এমন কোনো ফাঁক যদি ক্রিয়েট করে দেওয়া যায়, যে ফাঁকটা ক্রিয়েট করে দিলে ওরা যে কাজই করুক না কেন, নেগেটিভ অ্যাক্টিভিটি, সেটা তোমার ওপর আসার করে যাবে। কিন্তু এরকম কোনো ফাঁক ওরা পাচ্ছে না, উল্টে তোমাকে যেভাবে এখন চালানোর চেষ্টা করছে তুমি সেভাবে চলছো না, তুমি না বলতে শিখে গেছো। আর তুমি যে না বলছো এটাই ওদের কাছে না বড্ড কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে, মানে এটাকে অ্যাকসেপ্ট করা। মানে ওদের বক্তব্য হচ্ছে তোমার এত বড় সাহস যে তুমি ওদেরকে না বলছো, এবং বারংবার বিভিন্ন রকম ক্রিয়া করে তোমার এই সাহসের জন্য তোমাকে মানে
না মানে মারা নয়, তোমাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। এই জন্য তোমার উপর বিভিন্ন রকম বান চালাতে তাদের এতটুকু পিছোপা হচ্ছে না, বা নিজের সন্তানকে বশীভূত করে, নিজের আন্ডারে বশীভূত করে তাকে দিয়ে তোমাকে কোনোভাবে মেন্টালি টর্চার করার একটা কৌশল আপনাচ্ছে। এবং এগুলো করতে করতে এই যে বাইরের মানুষগুলো যারা তোমাদেরকে দেখছে, সবাইকে দেখছে, তারা বলছে, তারা তোমার চর্চা করছে, তারা তোমাকে খুব ভালো মানুষ বলছে। আর তোমার জন্যে এইসব মানুষগুলো এখনো অবধি টিকে আছে, বেঁচে বর্তে আছে, এটাও ওরাই বলছে। ওরা বলছে এতদিন, অনেক দিন আগে তোমার মুখ খোলা উচিত ছিল, তাহলে এই মানুষগুলোর এত বড় জালিয়াতি অনেক দিন আগে ধরা পড়ে যেত। ওরা চাইছে যে তুমি ওদেরকে গিয়ে কিছু বলো, কারণ ওরা বাইরের লোক, ওরা যদি ঘরে ঢুকে কিছু বলতে যায়, এই তোমার বিরুদ্ধে যারা কাজ করছে তারাই একসঙ্গে অনেকজন মানুষ আছে, তারা একটা গ্রুপ হয়ে এদেরকে অ্যাটাক করবে এবং এরা বাইরের লোক কিছু বলতে পারবে না। কিন্তু এরা চাইছে যে তুমি কিছু বলো, তুমি প্রোটেস্ট করো, তুমি ঘরে এখন যে নাটা বলছো, তুমি আরও কিছু করো যাতে ওদের মুখোশটা বেরিয়ে আসে, ওদেরকে কি একটা বার বলো, তাহলে ওদের থেকে তুমি সহানুভূতি পাবে। এই জিনিসটা ওরা ভাবছে মনে মনে বা নিজেদের মধ্যে আলোচনা করছে। সবার একটাই বক্তব্য, তুমি আছো তাই তারা বেঁচে আছে, তুমি না থাকলে তাদের সমস্ত কিছু শেষ হয়ে যেত। তোমার মতন মানুষ যদি ওদের বাড়িতে ওরা পেত, ওরা মাথার মুকুট করে রাখতো। এটা বারবার আসছে, বারবার এটা আসছে। এরকমও কথা এসছে, তুমি শুনলে অবাক হয়ে যাবে, যে যদি একে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বা যদি একে কোনোভাবে এখানে বেরিয়ে আসছে না, এই যদি বেরিয়ে আসে তাহলে আমি আমার ঘরের জামাই বা আমি আমার ঘরের মেয়ে করে রাখতে পারি একে। ভেবে নাও আজকে তোমার সত্যতা কোথায় কোথায় ছড়িয়েছে। তোমার ভালো মানুষের জন্য, তোমার সরলতার জন্য, তোমার অদম্য বিশ্বাস আজকে তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে যে তোমাকে নিজেকে কিচ্ছু বলতে হয়নি, কিচ্ছু না। কিন্তু তারা বুঝছে, তাদের চোখে না তোমার জায়গাটা অনেক উঁচু হয়ে গেছে, অনেক। আমি চাইবো তুমি এইভাবে ব্লেসড থাকো, আর যাদের দ্বারা আজকে এরকম পরিস্থিতি চলছে, খুব তাড়াতাড়ি তাদের এই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে এসো, মুক্ত হও। তুমি যাতে কোথাও যেতে না পারো, তুমি যাতে কোনো কিছু না করতে পারো, এর জন্য তোমার হাতে কোনো অর্থ রাখা হয় না, আগে দেওয়া হতো, এবং সেই জায়গাটা এই মহিলাই বন্ধ করেছেন, এই মহিলা এবং তার মেয়ে একসাথে মিলে, বা এই মহিলা এবং ওই বাড়ির অন্য বৌমা মিলে, বা এই মহিলা তার সঙ্গে কোনো একজন পুরুষ মিলে। ঘুষি কেলেঙ্কারির নায়িকা এক মহিলা, এবং খুব কম জনের ক্ষেত্রে আমি এটা পাচ্ছি যে এই মহিলা এবং তোমার পার্টনার দুজনেই ইনভলভ, তাদের কোনো একটা গোপন তথ্য আছে, যে গোপন তথ্যটা ফাঁস হয়ে গেলে পরে প্রবলেম, কিন্তু গোপন তথ্যটা না তুমি জানো। মেবি তারা অন্য কোনো জায়গায়ও এরকম ধরনের কিছু ঘটিয়েছিল, মেবি আগে অন্য কোনো বিয়ে ছিল এবং তার ক্ষেত্রে এরকম কিছু ঘটানো হয়েছিল, যেখানে কোনো কোনো কিছু ওদের এগেনস্টে ক্রিয়েট হয়েছিল। এটা হয়তো তুমি জেনে গেছো, তাই এখন তোমার উপর চাপটা আরও বেশি, এবং তুমি যাতে কোথাও গিয়ে মুখ না খুলতে পারো সেই চেষ্টা, তুমি যাতে কোথাও গিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা না করতে পারো সেই চেষ্টা, যার জন্য তোমার হাতে কোনো রকম অস্ত্র রাখা হচ্ছে না। কিন্তু আমি এইটুকুনি খুব ভালোভাবে বলতে পারি, তুমি যেহেতু প্রচণ্ড স্পিরিচুয়াল এবং ঈশ্বর দেখছে যে তোমার মধ্যে এতটুকু নোংরামি নেই, এতটুকু ছলনা, এতটুকু ছলাকলা কিচ্ছু নেই, আমি তোমাকে হলপ করে বলতে পারি তিনি তোমাকে সাহায্য করবেন। পারলে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করো, অবশ্যই সেটা যেন সঠিক হয়, ঠিক আছে? আর
কি কি মন্ত্র পড়ো বা কি করো সেটার দিকে একটু নজর দিও। আর একটা জিনিস সেটা হচ্ছে যদি সম্ভব হয়, কাউকে কোনো জোড়াজুড়ি নেই, যদি সম্ভব হয় তাহলে আমাদের যে তেল আছে সেই তেল ব্যবহার করতে পারো, বা সিঁদুর বা তিলক এগুলো ব্যবহার করতে পারো। এতে তুমি ভেতরের থেকে তোমার অরা অনেক বেশি ক্লিনস হবে, অনেক বেশি পজিটিভিটি পাবে, অনেক বেশি ভালো থাকতে পারবে। ঠিক আছে, রিডিংটা আর আমি বড় করব না, অনেক কিছু ছিল, অনেক কিছু আসছিল, কিন্তু একটাই রিডিংয়ে সবটা বলা সম্ভব নয়। আবার একটা নতুন রিডিং নিয়ে আসবো এবং সেখানে চেষ্টা করব এই উচ্চাটন স্তম্ভন এই বিষয়টা নিয়ে বলার।